আজকে আমরা যার আঙ্গিনায় এসেছি তার নাম শুনলে আজও বাঙালির বুক গর্বে ভরে ওঠে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি মুরসালিন আহমেদ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমরা এসেছি বঙ্গবীর জেনারেল MAG উসমানী মিউজিয়ামে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার ছিলেন তিনি, আমাদের স্বাধীনতার দিশা। এই নুন মঞ্জিল পা রাখতেই যেন সেই দিনগুলো মনে পড়ে যায়। আমরা মুগ্ধ হয়ে দেখলাম তার ব্যবহৃত পোশাক, সেই পুরনো খাট, জায়নামাজ, ছোট ছোট তলোয়ার, মেডেল, বইপত্র আর ব্যবহৃত কত জিনিস। এখানে শুধু জিনিসপত্র না, প্রতিটি বস্তুই যেন ইতিহাসের কথা বলে। আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালে ঝুলানো তার অনেক ছবি, তার ব্যবস্থা, পাঞ্জাবি, শু, জুতো, সবকিছু। ওই যে দূরে দেখতে পাচ্ছেন তার পুরনো খাট, যেটা তিনি ব্যবহার করতেন। আর উনি যে সোফায় বসে মানুষের সাথে কথা বলতেন, ম্যাপের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতেন, সেই সোফাগুলো এখানে রয়েছে। পাশে একটি বড় মানচিত্র, যা দিয়ে তিনি কমান্ড দিতেন। আপনারা আরো দেখবেন পাকিস্তানি জেনারেলের আত্মসমর্পণের সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি, আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার দুর্লভ ছবি, যা পারস্পরিক শ্রদ্ধার প্রতীক। এভাবেই প্রতিটি জিনিস এই কিংবদন্তি নেতার জীবনে ও কর্মের কথা বলে। জেনারেল উসমানী, যিনি 1918 সালে 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন এবং 1984 সালে 16 ফেব্রুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন, তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। বাংলাদেশের প্রতি তার অবদান ভুলার নয়। সিলেটেই তার পৈতৃক নিবাস, আর মৃত্যুর পর তাকে দাফন করা হয়েছে সিলেটের বিখ্যাত হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজারের কবরস্থানে। আজ আমরা তাই গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আর হ্যাঁ, আপনাদের জানিয়ে রাখি, এই ঐতিহাসিক মিউজিয়ামটি অবস্থিত সিলেটের নায়েরফুলে। আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, কমেন্ট করে আপনাদের মতামত জানান, আর অবশ্যই ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।